ভগ্নাংশের মধ্যে এমন একটা পদ্ধতি আমরা ব্যবহার করি যার নাম হচ্ছে বজ্রগুণন পদ্ধতি, এবং সেটা ক্লাস 8 থেকে শুরু হয় এবং ক্লাস 9-10 এর মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার অর্থাৎ অধ্যায়ের মধ্যে অঙ্ক করার সময় সেটা পাওয়া যায়। কিন্তু এখন প্রশ্ন হলো যে বজ্রগুণন পদ্ধতি কি আসলে, এবং আমরা অনেক সময় সেই নামটা শুনেই ভয় পেয়ে যাই। তেমন কঠিন নয় যতটুকু কঠিন আমরা সেটাকে ভাবি। কেননা কারণ আমরা ভগ্নাংশের যোগ করেছিলাম, বিয়োগ করেছিলাম, পূরণ, ভাগ উভয়ই সব কিছুই করেছিলাম ভগ্নাংশের মধ্যে। তো তোমরা মনে রাখবে বজ্রগুণন পদ্ধতি সেই অঙ্কের মধ্যে ব্যবহার হয় যখন দুটা ভগ্নাংশের মধ্যে সমান চিহ্ন থাকবে। ঠিক আছে, বজ্রগুণন পদ্ধতি সেই অঙ্কের মধ্যে ব্যবহার করব যখন দুটা ভগ্নাংশের মধ্যে সমান চিহ্ন থাকবে, এইরকম কোনো চিহ্ন যোগ, বিয়োগ, পূরণ, ভাগ থাকবে না। এখন প্রশ্ন হলো যে বজ্রগুণনটা আমরা করব কিভাবে? যদি দুটা ভগ্নাংশের মধ্যে সমান চিহ্ন থাকে তাহলে কিভাবে করব? তোমরা মনে রাখবে বজ্র গুণনকে ইংরেজিতে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মানে কি? কোনা। ঠিক আছে, কোনাকুনি পূরণ, যাকে আমরা কোনাকুনি পূরণ বলতে পারি। বজ্রগুণন পদ্ধতির মাধ্যমে যদি সেই ভগ্নাংশটার মধ্যে যেহেতু একটা চলক আছে, চলকটার নাম হচ্ছে এক্স, ঠিক আছে, যাকে আমরা ভেরিয়েবল বলি, তো সেই ভগ্নাংশটার লব হচ্ছে 2x, হর হচ্ছে 7 মানে 7, আর উপরে আছে লব সেই ভগ্নাংশটাতে 6 আর হর হচ্ছে 7। এখন দুটা ভগ্নাংশের মধ্যে দেখা যাচ্ছে যোগ, বিয়োগ, পূরণ, ভাগ নেই, তখন সমান চিহ্ন আছে। সেই কারণে আমরা সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করব, যাকে আমরা বলি ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনাকুনি পূরণ। তো কিভাবে করব দেখো, প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে পূরণ করব। তো আমি প্রথম বাম দিকে লিখব ইমপ্লাইজ দিয়ে দেবো, যেহেতু ইমপ্লাইজ যদি কোনো একটা অঙ্কের মধ্যেখানে সমান চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা সমাধান করার সময় তাকে আমরা ইমপ্লাইজ চিহ্ন আগে দেওয়া হয়। ঠিক আছে, তো আমরা কি করব, 2x প্রথম ভগ্নাংশের লব দিয়ে হরকে পূরণ করব দ্বিতীয় ভগ্নাংশের। তো 2x × 7 হবে, ইকুয়াল টু আছে, সমান চিহ্নের জায়গায় সমান চিহ্ন থাকবে। তারপর দ্বিতীয় ভগ্নাংশের লব দিয়ে প্রথম ভগ্নাংশের হরকে পূরণ করব কোনাকুনি, যেহেতু আমি বলেছি কোনাকুনি পূরণ। তো 2x × 7, 6 পূরণ 7, 6 পূরণ 7। এখন কি আসবে দেখো, 2x × 7, তো 7 2 যা মানে 7 দুগুণে হয় 14, এক্স আছে সঙ্গে এক্স বসিয়ে দিলাম, ইকুয়াল টু 6 সাথে হবে 42। বুঝতে পেরেছি। এখন যেহেতু এক্স একটা চলক, আমরা বীজগণিতিক রাশির অঙ্ক করার সময় আমরা পেয়েছিলাম যে যখন যে কোনো একটা চলক থাকবে চলকের মান নিশ্চয়ই বের করতে হয়। তো এখানে এক্স এর সঙ্গে 14 কিভাবে আসলো, 14 পূরণ এক্স আছে, তাই না? তো এক্স চলকের সঙ্গে যদি সমানের বাম দিকে, তোমরা হয়তো এই বিষয়টা জানো যে যদি সমানের বাম দিকে মাইনাসে থাকে কোনো সংখ্যা, সেটা ডান দিকে গেলে প্লাস হয়ে যায়। কেননা কারণ চলকের সঙ্গে মাইনাসে থাকলে, ঠিক এরকম যেরকম আমি যদি বলি x-2, তাহলে সেই x-2টা এক্স জায়গায় থাকবে, শুধু -2টা ডান দিকে বসবো গিয়ে, সেটা হবে +2। ঠিক এরকম x+2 থাকে যদি, তাহলে সেটা গিয়ে বসবে -2। ঠিক আছে, যদি x এর সঙ্গে 2 পূরণ থাকে, যাকে আমরা x × 2 বা আমরা 2x বলবো, সেটা ডান দিকে গিয়ে কী হবে, ভাগ হয়ে যাবে 2। ঠিক কীরকম যদি x এর সঙ্গে ভাগ কোনো একটা সংখ্যা থাকে 2, তাহলে সেটা আমরা ডান দিকে নেওয়ার পর 2 পূরণ করে দেব, অর্থাৎ বিয়োগের বিপরীত চিহ্ন যোগ হবে, যোগের বিপরীত চিহ্ন বিয়োগ হবে, পূরণের বিপরীত চিহ্ন ভাগ হবে, ভাগের বিপরীত চিহ্ন পূরণ হয়। ঠিক একই রকম যেরকম এখানে আছে x এর সঙ্গে 14 পূরণ আছে, যদি সমানের বাম দিকে পূরণ থাকে, ডান দিকে সেটা গিয়ে ভাগ হয়ে যায়। তো এখানে আমি x বল লিখে দেবো, ইকুয়াল টু এখানে আছে 42। এই x এর সঙ্গে 14 পূরণ আছে বাম পক্ষে, সেটা ডান পক্ষে নিলে সেটা হবে ভাগ। আমরা এইভাবে ভাগ চিহ্ন দিতে পারি বা এইভাবে ভাগ চিহ্ন দিয়ে করতে পারি। সমান কথা, যেহেতু আমরা ক্লাস 8-এ পড়ছি বা আমরা উচ্চতর ক্লাসে পড়লে আমরা সেই ভাগ চিহ্নটার রূপ লব হর রূপে প্রকাশ করে লিখি। ঠিক আছে, এক্স এর জায়গায় এক্স দিয়ে লিখে দিলাম। আমরা 14-র কোটা নামাতা পড়লে আমরা পাচ্ছি 3 × 14 = 42, অর্থাৎ 14 দিয়ে 42-কে ভাগ দিলে আমরা পাবো 3। তো x এর মান কি হচ্ছে 3, অর্থাৎ সেই ভগ্নাংশটার যার মধ্যে সমান চিহ্ন তার সমাধান হয়ে সেই x চলকটার মান বেড়েছে 3। বুঝতে পেরেছি। তো বজ্রগুণন পদ্ধতিটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা ক্লাস 9-এ পাওয়া যায়, ক্লাস 8-এ আমরা শিখি এবং ক্লাস 10-এ পর্যন্ত আমাদের প্রয়োজন হয়। সেই কারণে আমি ভাবলাম যে ভিডিও তোমাদের জন্য বানানো হোক, এবং আশা করি তোমাদের স্পষ্ট হয়েছে। তোমরা সেই প্রশ্নটার উত্তর আমাকে জানাবে যে কিভাবে করবে বা সেটার সমাধান কি হতে পারে। 3x/4 = আমি দিলাম 20/3। সেই প্রশ্নটা
তোমাদের জন্য কমেন্টে জানানোর জন্য আমি আহ্বান রাখছি। তোমরা জানাবে সেই প্রশ্নটার উত্তর কি হবে। একই পদ্ধতি, যেরকম বজ্রগুণন মানে ক্রস মাল্টিপ্লিকেশন মানে কোনাকুনি পূরণ। এই প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর, আবার দ্বিতীয় ভগ্নাংশের লব দিয়ে প্রথম ভগ্নাংশের হরকে পূরণ করবা। প্রথম দুটাকে পূরণ করে বাম দিকে বসাবো, দ্বিতীয় দুটাকে পূরণ করে ডান দিকে। তারপর যেহেতু চলক থাকবে, চলকের মান আমরা বের করে নেব। বুঝতে পেরেছি? যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে যদি তোমাদের লাভবান হয়। আর শেয়ার করলে তো তোমাদের ব্যাংক থেকে তো টাকা যাবে না নিশ্চয়ই। অন্য দুজন ছাত্র যদি সেটা দেখে উপকার হয়, তাদের নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কারণ সবাই লাভবান হোক, সবাই অঙ্কেতে ভালো হোক, আমি সেটাই চাই।